বাতিলের দাবিতে করণীয় শীর্ষক আলোচনা সভার আজকের সভার সম্মানিত সভাপতি মঞ্চে আমাদের ডায়াসে বা আমাদের অডিয়েন্সে উপস্থিত আছেন সিলেটের প্রায় সকল ট্রাভেল এজেন্সির মুরব্বীবৃন্দ, মালিকবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত ঢাকা থেকে আগত আমাদের সর্বজন জনাব জালালউদ্দিন আহমদ টিপু ভাই, জুম্মন ভাই, আমাদের শৈবাল ভাই আছেন, আমাদের হাবের অর্থ সম্পাদক জনাব হামিদ ভাই উপস্থিত আছেন এবং সিলেটের সম্মানিত সকল ট্রাভেল এজেন্সি বৃন্দর ভাইদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত থাকার জন্য। এবং সবার প্রতি আমি একটা সহযোগিতা কামনা করব যে আমাদের প্রোগ্রামটা যেন শেষ পর্যন্ত সবাই সহযোগিতা করেন এবং সুন্দরভাবে যেন সমাপ্তি হয়। আপনারা জানেন, সরকার আমাদের বেসামরিক বিমান ও পর্যটন ও পরিবহন মন্ত্রণালয় গত মাস দুয়েক আগ থেকে হঠাৎ করে আমাদের ট্রাভেল এজেন্সির নিবন্ধন এবং নিয়ন্ত্রণ যে আইনটা, এই আইনটা পরিবর্তন করার একটা উদ্যোগ নিয়েছেন। নতুন একটা আইন করতেছেন, যে আইনটা নিয়ে আমরা এর আগেও ঠিক একই জায়গায় আমরা একটা মত বিনিময় সভা করছিলাম, ছোটো আকারে ছিল, এবং ওই কর্মসূচির পরে আমরা একটা মানববন্ধন করছি, কর্মবিরতি পালন করেছিলাম এবং সর্বোপরি আমরা আমাদের জেলা প্রশাসক বরাবরে আমরা দাবিতে আলহামদুলিল্লাহ আমাদের ওই প্রোগ্রামে সিলেটের সর্বস্তরের ট্রাভেল এজেন্সির মালিকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্ত একটি প্রোগ্রাম আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। আমরা আজকে আবার আমাদের কিছু ভাই ঢাকা থেকে আমাদের আসার আগ্রহ প্রকাশ করেছেন। ওনাদের সম্মানার্থে আমরা মূলত আজকের এই মত বিনিময় সভাটা আমরা আয়োজন করেছি। কারণ ওনারা সিলেটে আসবেন আগ্রহ প্রকাশ করেছেন, ওনারা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, এই আইনটার বিরুদ্ধে কথা বলতেছেন। আমরা সিলেটে আসার প্রয়োজন মনে করছেন, আমরা ওনাদেরকে সুযোগ করে দিয়েছি, ওনারা চাচ্ছেন আসতে। আমরা এই জন্য মূলত ওনাদের সম্মানার্থে বা আমাদের মেহমানদেরকে আমরা বরণ করার জন্য আজকের এই আয়োজন মত বিনিময় সভা। সিলেটের আপনারা জানেন, সরকার যে ট্রাভেল এজেন্সির নিবন্ধন এবং নিয়ন্ত্রণ যে আইনটা নতুন করে করার উদ্যোগ গ্রহণ করেছেন, এটা আপনারা ইতিমধ্যে আমার মনে হয় সবাই জেনে গেছেন এই আইনটা কি হচ্ছে এবং কিভাবে কি গভর্নমেন্ট করতে চাচ্ছেন। এই আইনটা যদি গভর্নমেন্ট করে ফেলেন, আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইনটা কিন্তু উপদেষ্টা পরিষদের সবাই কিন্তু আইনটা অলরেডি চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় বাকি আছে। রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে গেলে কিন্তু এটা অধ্যাদেশ আকারে জারি হয়ে যাবে। এই আইনটা সম্ভবত আমার ধারণা আমাদের আন্দোলনের ফলে এখন পর্যন্ত রাষ্ট্রপতির চেম্বারে বা টেবিলে যায় নাই, স্বাক্ষর হওয়ার সুযোগও হয় নাই। হয়তো মন্ত্রী উপদেষ্টা মহোদয় আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে হয়তো এখন ভাবতেছেন যে আইনটা থেকে বিরত থাকবেন। আমার ধারণা সেটা দীর্ঘ প্রায় 1 মাস থেকে এটা উনি বলেছিলেন, কিন্তু যখন মন্ত্রী উপদেষ্টা পরিষদের সভায় আইনটা চূড়ান্তকরণ করা হয়, এর 1-2 দিন বা 3 দিন পরে সংবাদ সম্মেলনে উনি বলেছিলেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে সেটা বাস্তবায়ন করবেন, স্বাক্ষর হয়ে যাবে এবং এটা বাস্তবায়িত হবে। আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলন, আমাদের দাবি, আমাদের সকলের প্রচেষ্টার ফলে এই আইনটা এখন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে যায় নাই এবং স্বাক্ষর করেন না। এই জন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আশা করব আজকের এই সভা থেকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের শুভবুদ্ধির উদয় হবে এবং ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীদের স্বার্থে। ট্রাভেল এজেন্সির ব্যবসাটা এমন এক ব্যবসা, আপনারা দেখবেন এই ব্যবসাতে কিন্তু আমরা প্রত্যেকে নিজ উদ্যোগে ব্যবসা করি, নিজ উদ্যোগে প্রতিষ্ঠানটা তৈরি করি। আমরা আরও 2 জন 4 জন 5 জন 7 জন 10 জন বাইকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি। এখানে আমাদের কাছে বা ট্রাভেল এজেন্সি সেক্টরে সরকারের কোনো বিনিয়োগ নেই, সরকারের কোনো ভর্তুকি নেই, সরকার আমাদের কোনো ভর্তুকি দেয় না। আমরা বরং সরকারকে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে দেই সরকারকে। আপনারা যে এআইটি দেন, প্রতিটা টিকেটে যে এআইটি দেন, এয়ারপোর্ট ট্যাক্স দেন, গভর্নমেন্টের বিভিন্ন ট্যাক্স দেন, এটা কিন্তু সরাসরি সরকারের খাতে জমা হয়। আমরা কিন্তু কালেক্ট করে দিচ্ছি সেটা সরকারকে। সরকারের উচিত ছিল আমাদেরকে উৎসাহিত করা। যেখানে আমাদের এমন এক সেক্টর, যে সেক্টরে সরকারের কোনো ধরনের কোনো নাই, এখানে কোনো আমাদের সেক্টরে সরকারের কোনো ভর্তুকি নেই, বিশেষ কোনো প্রণোদনা নেই সরকারের, বিশেষ কোনো ইনসেন্টিভ নেই সরকারের, কিন্তু এরপরে এই সেক্টরটাতে লক্ষ লক্ষ লোক কাজ করে যাচ্ছেন এবং লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু এই সেক্টর থেকে হচ্ছে। সরকার যে সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন, সরকারের সিদ্ধান্তের অন্যতম কিছু দিক আমি উল্লেখ করবো এখানে। একটা দিক হইল উনি B2B ব্যবসাটা বন্ধ করতে চাচ্ছেন। এটা পৃথিবীর কোনো জায়গায় নাই।
B2B ব্যবসা পৃথিবীর কোনো জায়গায় বন্ধ হয় নাই, হওয়ার কোনো সুযোগও নাই, সব জায়গায় এটা আছে। এতে কয়েক হাজার, প্রায় 5 থেকে 6 হাজার নন আয়াটা ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে। একটা এজেন্সি অন্য এজেন্সির সাথে ব্যবসা করতে পারবে না, এই আইনটা ওনারা করতে চাচ্ছেন। এবং কোনো যাত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, একটা ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, সরকার বা মন্ত্রণালয় কোনো প্রকার শুনানি ব্যতি রেখে আপনাকে আপনার লাইসেন্স বাজেয়াপ্ত, আপনাকে জেল জরিমানা এবং সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং 6 মাসে জেল দিতে পারবে সরকার, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ ব্যতি রেখে। এবং যখনই সরকার বা কোনো সংস্থা কোনো আইন পরিবর্তন করার প্রয়োজন করে অথবা নতুন কোনো আইন করতে চান, সময়ের সাথে অনেকগুলো আইনেরই পরিবর্তন প্রয়োজন হয়, এটা স্বাভাবিক। কিন্তু সরকার সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে সেটা নিয়ে আলোচনা করেন, একাধিকবার মতবিনিময় সভা করেন। আমরা যারা স্টেক হোল্ডার, এই ট্রেডের কিন্তু একমাত্র স্টেক হোল্ডারই হইলেন ট্রাভেল এজেন্সির মালিক। কিন্তু এয়ারলাইন্সের টিকিট কিন্তু ট্রাভেল এজেন্সি ছাড়া বাংলাদেশে বা পৃথিবীর অন্য কোনো মাধ্যমে বিক্রির কোনো সুযোগ নাই। সুতরাং শুধুমাত্র ট্রাভেল এজেন্সির টিকিট সেল করার একমাত্র স্টেক হোল্ডার হলো ট্রাভেল এজেন্সির মালিকবৃন্দরা। এই 5 থেকে 7 হাজার ট্রাভেল এজেন্সির মালিকবৃন্দ বা ট্রাভেল এজেন্সি বৃন্দ, এই 5-7 হাজার ট্রাভেল এজেন্সির মালিকবৃন্দের সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা ছাড়াই এ ধরনের একটা উদ্যোগ, কোনো ধরনের মতামত ব্যতি রেখেই এ ধরনের একটা উদ্যোগ সরকার কেন গ্রহণ করলেন, কার পরামর্শ গ্রহণ করলেন, এটা নিয়ে আমরা খুব চিন্তিত এবং আমরা খুব উদ্বিগ্ন। কেনই বা হঠাৎ করে কিসের প্রয়োজন পড়লো এই ট্রেডটাকে নিয়ে, এমন কি হইল যে এ ধরনের একটা আইন করতে হবে, যে আইনটা নিবর্তনমূলক আইন, যে আইনটা ব্যবসা বন্ধ করে দিবে, ব্যবসায়ীদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে ইতিমধ্যে। একটা আইন হবে সভ্য সমাজের জন্য, ব্যবসায়ী সুবিধা আদায়ের জন্য, সুবিধা করার জন্য, অসুবিধাগুলো দূর করবে, সুবিধাগুলো করে দিবে। এটা হইল ট্রেডের নিয়ম বা আইন করার নিয়ম। কিন্তু জানি না গভর্নমেন্ট কী কারণে, কী উদ্দেশ্যে আইনটা করতে যাচ্ছেন, এটা আমার বোধগম্য নয়। আমরা আশা করব, আমরা দাবি করব যে আমাদের সিলেটের আজকের এই সভা থেকে আমাদেরকে সরকার মহোদয়ের জন্য, উপদেষ্টা মহোদয়ের জন্য এই আইন থেকে বিরত থাকেন, আমাদের সাথে জন্য আলোচনা করেন, এই আইনের ভালো এবং খারাপ দিকগুলা নিয়ে পর্যালোচনা করেন, করে যদি প্রয়োজন মনে করেন, কিছু কিছু ক্ষেত্রে যদি সংস্কারের প্রয়োজন মনে করেন করবেন। আমরা কিন্তু পুরো আইনটাকেই বাতিলের দাবি জানাচ্ছি, পুরোপুরি আইনটাকেই বাতিলের দাবি আমরা জানাচ্ছি। আর আরেকটা বিষয় আমি একটু পরিষ্কার করতে চাই আপনাদেরকে, আমরা যখন প্রথম এখানে এ ধরনের একটা মতবিনিময় সভা আইন বাতিলের দাবিতে আমরা আয়োজন করেছিলাম আমাদের এই হোটেলেই, ওই দিন উপস্থিতি সংখ্যা সম্ভবত 50-55 জন ভাই ছিলেন, ট্রাভেল এজেন্সির মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা ওই সভাতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্তটা ছিল এ ধরনের যে আমরা ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ বা এই যে নতুন আইন যেটা করতে যাচ্ছেন, এই আইনের বিরুদ্ধে যতগুলা কার্যকলাপ সিলেট অঞ্চল থেকে হবে সেগুলা আমরা সম্মিলিতভাবে করব। আমরা এই জায়গায় যদিও আমাদের প্রতিটা ট্রেডে বাংলাদেশের যতগুলা ট্রেড অর্গানাইজেশন আছে সবগুলাতে 2-3টা গ্রুপ থাকে, প্যানেল থাকে, আমাদের এখানেও আছে। এটাই স্বাভাবিক, এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা কথা বলার সৌন্দর্য এবং পরিবেশের জন্য সেটাও ঠিক আছে। একের ভুল ভ্রান্তিগুলো অন্যরা তুলে ধরতে পারেন, সাধারণ ব্যবসায়ীরা, সাধারণ জনগণ এখান থেকে উপকৃত হন। আমাদের ট্রেডও স্বাভাবিকভাবে 2টা বা 3টা গ্রুপ বিদ্যমান, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমরা কিন্তু সিদ্ধান্ত ছিলাম বা এখনও এই সিদ্ধান্তটা আমি কমপক্ষে এখনও আমি আছি যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এ সংক্রান্ত যতগুলা কার্যক্রম করব, প্রতিটা কার্যক্রম আমরা সম্মিলিতভাবে করব। প্রথম দিন যখন আমরা মানববন্ধন করি, আলহামদুলিল্লাহ আমরা সম্মিলিতভাবে করার কারণে যথেষ্ট সংখ্যক উপস্থিতি ছিলেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে এবং বিশেষ করে ঢাকা থেকে সবাই আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন যে আপনাদের এই প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর এবং সফল হয়েছে। আমাদের আজকের প্রোগ্রামটা আজকে আপনারা দেখেছেন যারা বিভিন্ন গ্রুপে কিছু লেখালেখি হয়েছে, এই প্রোগ্রামটা আমাদের দেখেন, আমি আগে বলেছি, আমাদের গত মিটিংয়ে আমি বলেছিলাম যে আমরা যখন নির্বাচন আসবে, নির্বাচনে আমরা যার যে প্যানেলে ইচ্ছা ওই প্যানেলে আমরা প্রার্থী হব, নির্বাচন করব, ভোট চাইব, ভোট দিব, আমার এই গণতান্ত্রিক অধিকারটা আছে। কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত এই ইস্যুতে আমরা এক থাকবো
এবং আমরা সর্বসম্মতি করবে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব আতাউর রহমান ভাইকে 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছিলাম আমরা আতাউর ভাইকে আহ্বায়ক করে। এই কমিটিতে আমরা বলেছিলাম যে এই সংক্রান্ত যত কার্যক্রম হবে আতাউর ভাইয়ের নেতৃত্বে আমরা এই কার্যক্রমগুলো করব। আমরা যখন আমাদের কিছু ভাই ঢাকা থেকে আগ্রহ প্রকাশ করলেন সিলেটে আসবেন ওনারা, আমরা তো কাউকে বাধা দিতে পারবো না যে না আপনারা সিলেটে আসবেন না, আসা বন্ধ বা নিষেধ, বা আমরা নির্দিষ্ট কোনো পক্ষের বা বিপক্ষের, আমরা নির্দিষ্ট দুটা প্যানেল তো অবশ্যই হবে। আমি এখনো বলতেছি আমরা এই মুহূর্তে কোনো নির্দিষ্ট প্যানেলের পক্ষেও না, কোনো নির্দিষ্ট প্যানেলের বিপক্ষেও না। আমরা সিলেটের ট্রেবেল ট্রেডের সার্থকতা বলবো। আমি কিন্তু এই প্রোগ্রামটা নিয়ে আমাদের সকল মুরব্বীদের সাথে কথা বলেছি।